আজকে আমরা একটা মাদারবোর্ড রিপেয়ারের জন্য বসছি। এটা একটা এসআর এর মাদারবোর্ড। এটার মডেল হলো LA7912P। একটা কমন মাদারবোর্ড, কমন ল্যাপটপের মাদারবোর্ড। তো ল্যাপটপটি সার্ভিস সেন্টার থেকে আমাদের দেওয়া হয়েছে। ল্যাপটপটি তারা ট্রাই করেছে রিপেয়ারের জন্য। এখন আমরা চেষ্টা করে দেখি যে আমরা এটা রিপেয়ার করতে পারি নাকি। তো চলেন শুরু করা যাক। প্রথমত আমরা ল্যাপটপের একটা ইম্পিডেন্স ওভারভিউ নিয়ে নিচ্ছি, কোথায় কী কী মান আছে না আছে। এটা একটা ইম্পিডেন্স নিয়ে নিচ্ছি, আপনারা মাল্টিমিটারে দেখতে পাবেন। আমরা একটা শর্ট পেয়েছি অলরেডি, একটা সেকশন শর্ট দেখাচ্ছে, সেটা একটা সেকশন শর্ট দেখাচ্ছে এখানে একটা ইন্ডাক্টর শর্ট দেখাচ্ছে। তো আমরা দেখে নিই ইন্ডাক্টরটা অ্যাকচুয়ালি কি ইন্ডাক্টর এবং এটার মান কি থাকার কথা। এখানে বাকি ফেজগুলো দেখে নিই। হ্যাঁ, এখানে আরো একটা ফেজ শর্ট আছে। এটা এই ফেজ ডিডিআর ফেজটা শর্ট আছে। দ্যাটস মিন আমাদের সিপিইউ যে র্যাম ফেজ আছে, র্যাম ফেজটা শর্ট আছে এবং আমাদের যে 3.3 ভোল্ট ফেজ এটাও শর্ট আছে। তো 3.3 ভোল্ট আমি কীভাবে বুঝলাম, কারণ এটা আমার মুখস্থ আছে, এটা আমি জানি যে এটা 3.3 ভোল্ট ফেজ। তারপর আপনাদের দেখানোর স্বার্থে আমি এটার ডাটা শিট স্কেমেটিক দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। প্রসেসরটা খুলে নিচ্ছি। প্রসেসরটা এই কারণে খুলে নিচ্ছি, ডিডিআর অনেক সময় প্রসেসরের কারণেও শর্ট দেখায়। তো আমরা আগে প্রথমত প্রসেসরটা খুলে নিই। আমরা প্রসেসরটা খুলে নিলাম, হেডসিংটা খুলে নিলাম, আমরা প্রসেসরটা খুলব। আমরা আবার বোর্ডটার মাপ নিই, শর্ট আছে কিনা। হ্যাঁ, এখনও শর্ট আছে, যে ডিডিআর ফেজ এটা এখনও শর্ট আছে। আমি আপনাদের এটার যে ডায়াগ্রাম নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। ডায়াগ্রামে দেখেন এটা পার্ট নাম্বার হলো LA7912P এবং এটা ডায়াগ্রাম হলো P219, PL7 যে ইন্ডাক্টরটা সহ হলো PL7। আমরা কন্ট্রোলার PL7 আমরা চলে গেলাম সেই ইন্ডাক্টরের কাছে। আমরা দেখতেছি PL7 অ্যাকচুয়ালি 5 ভোল্টের একটা 5 ভোল্টের ফেজ, বা এখান থেকে 5 ভোল্ট ডিসি টু ডিসি কনভার্ট করা হয়েছে। তো আমরা যেহেতু এই জায়গাটা শর্ট দেখতেছি, আমরা এখন এই 5 ভোল্টের ফেজ এবং ডিডিআর ফেজ এই দুজনের মিলিত একটা জিনিস বের হয়। সেটা হলো এই যে আমাদের ডিডিআর কন্ট্রোলারটা আছে, এটার পাশে কিছু ক্যাপাসিটার আমরা দেখতেছি ভাঙা। এখানে কিছু ক্যাপাসিটার ইচ্ছাকৃত ভেঙে ফেলা হয়েছে। আমি মাইক্রোস্কোপ দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে ইচ্ছাকৃত দুটো ক্যাপাসিটার ভাঙা আছে, এখানে দুটো ক্যাপাসিটার ভাঙা আছে এবং এই সেকশনটায় কাজ করা হয়েছে। তো আমি যেহেতু 5 ভোল্ট
এই আইসি, এটার বিসিসি 5 ভোল্ট, এটার বিসিসি 5 ভোল্ট যদি হয়ে থাকে তাহলে এই আইসিটা শর্ট হলেও কিন্তু আমাদের 5 ভোল্টের যে ফেজটা আছে এটা শর্ট দেখাবে। তো আমরা 5 ভোল্ট যেহেতু এটার মধ্যে 5 ভোল্ট ইন হয়, সেহেতু আমরা প্রথমত এটার যেই আইসিটা আছে আইসিটা তুলে দেখব যে আমাদের 5 ভোল্ট এবং ডিডিআর সেকশনের শর্টটা ছাড়ে কিনা। তো আমরা আইসিটা তুলে নিলাম। এখন যেটা আমাদের করণীয় সেটা হলো আবার মাপা, আমরা মাপ দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি শর্টটা আছে কি না। দেখেন আমাদের যে শর্টটা ছিল PL7 যে শর্টটা ছিল সেই শর্টটা এখন চলে গেছে এবং আমাদের ডিডিআর সেকশনের শর্টটাও চলে গেছে। তার মানে আমাদের যে আইসিটা খারাপ। তো আমরা নতুন একটা আইসি রিপ্লেসে যাব। তো নতুন একটা আইসি রিপ্লেসে যাব। তার আগে আমরা এই ল্যাপটপের যে মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডে আমরা যে আইসিটা এখন তুললাম, তো সেই আইসির সাথে যে দুটো মোসফেট আছে, আমরা সেই মোসফেট দুটো, হাই মোসফেট এবং লো মোসফেট দোনো সাইডের মোসফেট দুটো আমরা একটু চেক করে নেব যে মোসফেট দুটো কি কোনো শর্ট হয়েছে কিনা। কারণ আইসি নষ্ট হলে ম্যাক্সিমাম টাইম মোসফেট নষ্ট হয়, বা মোসফেট নষ্ট হলে ম্যাক্সিমাম টাইম আইসি নষ্ট হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে, আপনারা মিটারে দেখতে পাচ্ছেন যে একটা মোসফেট শর্ট দেখাচ্ছে। আমরা মোসফেটটা রিপ্লেসে যাব। এবার আমরা আইসি রিপ্লেসে যাব। আইসি রিপ্লেসে গেলাম, আমাদের কাছে আইসি আছে, এটা নতুন আইসি আছে। প্রথমত আইসি যদি নতুন না থাকে আপনারা ডোনার বোর্ড থেকেও আইসি কালেক্ট করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন আইসিটা যখন লাগাবেন, লাগানোর সময় আইসিটা ঠিকভাবে লাগছে কিনা এবং আইসির যে লেগগুলো আছে, পিনগুলো আছে, পিনগুলো মাদারবোর্ডের সাথে কোনো পিন ডিসকানেক্টেড আছে কিনা বা কোনো শর্ট আছে কিনা, এটা অবশ্যই মেপে তারপর বোর্ডে ভোল্টেজ ঢুকাবেন। কারণ আপনি যদি ভোল্টেজ আগে ঢুকিয়ে ফেলেন, এগুলো চেক না করে, তাহলে কিন্তু আপনার মাদারবোর্ডটা ঠিক হওয়া তো দূরের কথা, আরও নষ্টের দিকে চলে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তো আমাদের কাছে আইসি আছে, নিউ আইসি। আমরা সত্যি কথা বলতে কি, মাদারবোর্ডের আইসি, ব্র্যান্ড নিউ আইসির থেকে মাদারবোর্ডের আইসির প্রতি আমার ভরসাটা একটু বেশি। কারণ ব্র্যান্ড নিউ যে আইসিগুলো আসে
এগুলো অনেক সময় প্রিন্টেড হয়, কারণ চাইনিজরা অনেক ডুপ্লিকেট আইসি দিয়ে দেয়, এতে মাদারবোর্ড মানুষের ঠিক হওয়ার জায়গায় আরও নষ্ট হয়। তো এই জিনিসটা চেক করে অবশ্যই দেওয়া দরকার আমাদের। তো যখন আমরা চেক করব, একটা আইসি যখন লাগাবো, অবশ্যই আমরা একটা আইসিকে ভালোভাবে, যে পর্যন্ত আমরা শিওর না হব সে পর্যন্ত আমরা বোর্ডে ইম্পিডেন্স শিওর না হওয়া পর্যন্ত বোর্ডে ভোল্টেজ দিব না। কারণ আমার একটা ভুলের কারণে হয়তো কাস্টমারের স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে, কাস্টমার ল্যাপটপটা মানে একবারেই নষ্ট হয়ে যেতে পারে, এই ল্যাপটপটা আর ঠিক হবে না, এরকম পজিশন হয়ে যেতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করব এই জিনিসটাই, যে আমরা যাতে সব ইম্পিডেন্স শিওর হয়ে তারপর যাতে আমরা মাদারবোর্ডে ভোল্টেজ দিই, আমরা যারা সার্ভিস করি। তো আমরা মাইক্রোস্কোপে দেখি, আমরা আইসিটা রিপ্লেসে যাচ্ছি। ক্লিন করে নিই।
কাজ করা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি কোনো ঝামেলা আছে কিনা এটা একটু মেপে নেওয়া দরকার। কাজ করা হলে ওই জায়গাটা নিয়ে কোনো সন্দেহ থেকেই যায়। পাওয়ার দিব, আমরা এখন পাওয়ার দেবো। আপনারা এম্পিয়ার কনজাম্পশন এখানে দেখতে পাবেন, আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই এখানে দেখতে পাবেন। আমরা পাওয়ার দিলাম, মাদারবোর্ডে পাওয়ার ইন হয়েছে এবং ভোল্টেজগুলো আমরা মেপে নিই। এই যে 5 ভোল্ট হয়েছে, 3.3 ভোল্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3.3 ভোল্ট হয়েছে, 5 ভোল্ট হয়েছে। আমরা পাওয়ার বাটন প্রেস করে দেখি পাওয়ারটা আসে। পাওয়ার আসছে, বাট এম্পিয়ার কনজাম্পশন খুব কম। দেখি আমরা ভোল্টেজ হচ্ছে কিনা, ডিডিআর ভোল্টেজটা হচ্ছে কিনা। আমরা ডিডিআর ভোল্টেজটা চেক করি। দেখেন ডিডিআর ভোল্টেজটা হচ্ছে না, ডিডিআর ভোল্টেজটা হচ্ছে না। এখন এমন হতে পারে যে আমাদের আইসি খারাপ, এমন হতে পারে আমাদের অন্য কোনো সমস্যা আছে। তো আমরা প্রথমত আমি এই কারণেই কিন্তু আইসি যেই আমাদের যে আইসির যে বক্স আছে, মানে আইসির যে প্যাক আছে, প্যাকেটটা কিন্তু আমি উপরে উঠাই নাই। আইসি প্যাকেট উপরে না ওঠানোর কারণ একটাই, যে এই আইসিটা যে নষ্ট কি পরিমাণ হয় এটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রচুর নষ্ট হয় আইসিটা, এবং নতুনই আইসিটা নষ্ট অনেক আসে। তো আমরা এই কারণেই আমি এই কারণে এটার আইসিটা অ্যাকচুয়ালি ভিতরে ঢুকাইনি। তারপর আমি কিছু ভোল্টেজ মেজার করে নিই, তারপর আমি আরেকটা আইসি রিপ্লেসে যাব। দেখে নিই ভোল্টেজগুলো আছে কিনা ওর কাছে। একটা পার্স ছিল 9 নম্বর পিনে। আমরা একটু আইসি ডায়াগ্রামে চলে যাই। Q6 এ 9 নম্বর পিনে এখানে একটা রেজিস্টার থাকার কথা, বাট আমরা রেজিস্টারটা দেখতে পাচ্ছি না। আমাদের আইসি টাইপ বেড, আমাদের আইসি টাইপ বেড শিওর হয়েছে আমরা, যেহেতু এখানে কোনো শর্ট নাই, এখানেও কোনো শর্ট নাই। আইসি বেড আমরা আরেক পিস আইসি লাগাই। কিছু করার নাই, নতুন আইসি এগুলো ম্যাক্সিমামই খারাপ বের হয়। এই জন্যই বলা যে আইসি যখন লাগাবো অবশ্যই চেক করে লাগাতে হবে, যে আমি যে লাগাচ্ছি আইসিটা আমার লাগানো ঠিক আছে কিনা, সেটা শিওর হয়ে তারপর আইসি লাগাতে হবে।
আমরা আবার ক্লিন করে নিই। মাপটা দেখে নিই, ঠিক আছে। গেট ইনফ্লুয়েন্সটা দেখে নিই, ঠিক আছে মোটামুটি। দুটাই খারাপ। আমরা পাওয়ার ইন করব। পাওয়ার ইন করেছি, আমরা পাওয়ার বাটন প্রেস করব এখন। মেশিন রান। আমাদের ওই আইসিটা, নতুন আইসিটা খারাপ ছিল, মাদারবোর্ড ওকে হয়েছে। এটা আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা হেডসিংটা লাগিয়ে ডিসপ্লেটা চেক করবো যে ডিসপ্লেটা আসে কিনা। আসলে কেন যে মানুষ পরিষ্কার বিষয়টা মাথায় রাখে না আমি বুঝি না। একটা হেডসিংয়ে যখন মানুষ পেস্ট লাগায়, থার্মাল পেস্ট যখন লাগায়, তখন আমাদের এটা জানা উচিত যে আমার ওই থার্মাল পেস্ট দিয়ে যাতে জিনিসটা ঠান্ডা থাকে, যাতে গরম না হয়। আরও আমরা এত পরিমাণ পেস্ট দিয়ে দিই বা এটাকে ক্লিনই করি না, যার কারণে এটা ঠান্ডা হবে তো দূরের কথা, হিট ট্রান্সফার করবে তো দূরের কথা, আরও হিট হতে থাকে ডিভাইস এবং তখন বন্ধ হয়ে যায়। তা আমাদের সিস্টেম হলো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পেস্ট দেওয়া। অল্প একটু পেস্ট দিলেই কিন্তু আমাদের যে মাঝখানে যে গ্যাপটা কিন্তু ফিল হয়ে যায়। আমরা কি করি, আমরা অনেক পেস্ট দিয়ে রাখি। এত পেস্ট দেওয়া আসলে ঠিক না। এত পেস্ট দিলে আমাদের ল্যাপটপেরও ক্ষতি হয়, প্লাস ওই পেস্টের কোনো কাজে আসে না। আমরা করে ফেলি কয়টা। আপনাদের এটা মনে রাখতে হবে যে যদি পেস্ট আমরা ঠিকঠাক না দেই বা কম দেই বা বেশি দেই, তাহলে কিন্তু আপনার ডিভাইস ঠান্ডা তো দূরের কথা, আরো গরম হবে। যাই হোক, এটা আমরা পরে লাগাচ্ছি। আমরা একটু অন করে দেখি। এখানে দেখেন এখন হ্যাঁ অন হয়ে গেছে। আমরা ভোল্টেজ গুলো একটু চেক করে নিই, কোনো ওভার ভোল্টেজ আছে কিনা। ভোল্টেজ ঠিকই আছে, ঠিক আছে। এখানে আমরা র্যামটা কানেক্ট করব। তো এটা DDR3 র্যাম, এটা DDR3 একটা র্যাম। লাগাই। হ্যাঁ, মাদারবোর্ড র্যাম করতেছে। ইয়েস, হেয়ার আওয়ার ডিসপ্লে। এই তো ডিসপ্লে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা সাকসেস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আপনাদের কাছ থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।